বাংলাদেশের বিশৃঙ্খলা পরিবেশের জন্য দুশ্চিন্তায় নামখানার শুটকি মাছের মৎস্য ব্যবসায়ীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা এলাকায় প্রতি বছরের ন্যায় শীত পড়লেই শুটকি মাছের প্রস্তুতি শুরু হয়েছে। আর এই শুটকি মাছ মূলত রপ্তানি করা হয় বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সহ একাধিক জায়গায়। তবে এবছরের বাংলাদেশের পরিস্থিতি খারাপের কারণে শুটকি মাছ তৈরি করা মৎস্যজীবীদের মাথায় হাত পড়েছে। কারণ মূলত বেশি রপ্তানি হয় এই শুটকি মাছ বাংলাদেশের এই পরিস্থিতির কারণে তারা রপ্তানি করতে পারছে না। এছাড়া বিগত বছরের তুলনায় এবছরে নদীতে মাছ না থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মৎস্যজীবীদের। আমেদি, লোটে, ছুরি, রূপালী, চিংড়ি সহ একাধিক মাছ শুকোনোর কাজ চলে। মূলত এই শুটকি মাছ তৈরি করা হয় শীতকাল পড়লেই 4 মাস ধরে মাছ শুকোনোর কাজ চলে। আর এই কাজকে ঘিরে বহু মানুষের জীবন জীবিকা এর উপরই চলে আসছে। মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরে তারা বাংলাদেশ সহ একাধিক জায়গায় যেভাবে সেদিনের শুরু থেকেই এই মাছ রপ্তানি করছে, এবছর তা করতে পারছে না। আরও অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা কেমিক্যাল দিয়ে এই মাছ শুকিয়ে বাজারে বিক্রি করে যাচ্ছে। বহুবার বহু জায়গায় জানিয়েও কোনো সুরাহা পাচ্ছে না। এই অসাধু ব্যবসায়ের জন্য দীর্ঘদিন ধরে তারা ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছে বলে এমনটি অভিযোগ করেছে। তবে বাংলাদেশ ভারতের সম্পর্ক কবে ঠিক হবে তার জন্য দুশ্চিন্তার এই সুন্দরবনের মানুষ। কারবারগুলো করি, সেই কারবারের জন্য আমরা খুব আশা রাখি যাতে আমরা ভালোভাবে কষ্ট যাপন করে দিনগুলো ভালোভাবে কাটাতে পারি। কিন্তু মৎস্যজীবী যারা, তারা অরিজিনাল, তারা পয়সা কিন্তু কিছু পাচ্ছে না। যারা মৎস্যজীবী নয় তারাই টাকা পাচ্ছে, কিন্তু আমরা কোনো টাকা পাচ্ছি না। এবং আমাদের যে কাজকর্ম, আমাদের ফ্যামিলি, আমাদের বোন, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসে এই সাভারের মধ্যে আমাদেরকে খাটাতে হয়। ওরা খাটবে উপরে, আমরা জলের মধ্যে 5-7 দিন, 8 দিন, 10 দিন করে জলে পড়ে থাকতে হয়। তার মধ্যে কেউ আমরা জীবনও হারাতে পারি, কিছু করার নেই। আমাদের জলের মধ্যে জীবন, আমাদের মধ্যে কত জীবন নষ্ট এইভাবে হয়ে গেছে। তার জন্য খুব কষ্ট করে আমরা এইসব ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা বলতে বাংলাদেশে মূলত বাংলাদেশ, আসাম এইসব জায়গাতে মূলত শুটকি মাছটা বেশি যায়। এবারে এইটার ফলে দেখা যাচ্ছে কিছু তো একটু ঘাটতি হবেই। এটা যেহেতু একটা সমস্যার সৃষ্টি হয়েছে, তবে এই সমস্যাটা সরকার কি চিন্তাভাবনা করছে, সরকারকে বলবো যাতে এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সুরাহ হয়ে যায়, তাহলে মানুষের রুটি রোজগার এবং প্রত্যেকটা উভয় দেশেরই সুবিধা, উভয় দেশেরই সম্পর্কটা সম্প্রীতি বজায় থাক, এটাই বলবো। মাস থেকে আপনার 30 মার্চ পর্যন্ত এটা মূলত এই সিজনটা আশ্বিন মাসের প্রথম থেকে, এই কার্তিক মাসের প্রথম থেকে 30 মার্চ পর্যন্তই হয়। কতজন কাজ করে? কতজন মানুষ বলতে মানে আমাদের এই এলাকাটায় 1000-এর উপরে, 1000-এর উপরে 1-2000 তো মিনিমাম হবে। কি কি মাছ শুকানো হয়? আপনার লুটিয়া শুটকি আছে, পাতা শুটকি আছে, ছুরি শুটকি আছে, আমেদি শুটকি আছে, হ্যাঁ বিভিন্ন আইটেম, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে। মূলত এই মাছগুলো যায় কোথায়? এই মাছগুলো আপনার যায় নর্থ ইস্ট জোন, যেমন আসাম, ত্রিপুরা। নামখানা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।